আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী নবম, তারিখ 15/7/2024, নমুনা প্রশ্ন ও উত্তর। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট নমুনা প্রশ্নে চলে যাই এবং উত্তর সহ আজকে দেখিয়ে দিব। জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। একক কাজ এটি। নমুনার সমাধান: পরকালে চিরস্থায়ী সুখ ও জান্নাত একজন মুমিনের একান্ত কামনা বাসনার বস্তু। জান্নাত লাভের পর মুমিনের আর কোনো হতাশা দুর্ভাবনা থাকে না। জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যেসব কাজ অভ্যাসে পরিণত করব তা নিচে বর্ণিত হলো। 1. আপন ভাই বোনদের প্রতিপালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 কন্যা বা 2 বোনের ভরণ পোষণের ব্যবস্থা করবে, আমি এবং সে একত্রে জান্নাতে থাকব। 2. বেশি বেশি দুরূদ পাঠ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। 3. সকলের সাথে উত্তম আচরণ করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম, সেই কিয়ামতের দিন আমার খুবই নিকট থাকবে। এরপর হচ্ছে 4. শিরক, কুফর, নিফাক, বিদআত ইত্যাদি পরিহার করব। 5. যাবতীয় মিথ্যাচার, প্রতারণা, ধোঁকাবাজি পরিহার করব। 6. তাওহীদ, ঈমান ও সততার পথে চলব। 7. ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব। 8. সর্বদা সত্যবাদী হব, সততার সহিত জীবনযাপন করব। 9. আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব। 10. পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব, সবার সহিত মিলেমিশে চলব। 11. আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসেবে সকলকে সম্মান করব। 12. শালীনতার সহিত চলব, শালীন ভাষায় কথা বলবো। 13. বেশি বেশি তওবা করব। 14. উত্তম চরিত্রবান হব। 15. সবসময় নামাজ আদায় করব। 16. বেশি বেশি তাসবিহ পাঠ করব। 17. মহান আল্লাহর গুণবাচক নামসমূহ পাঠ করব। 18. প্রতিদিন কুরআন তিলাওয়াত করব, কেননা কুরআন পাঠে দক্ষ ব্যক্তি সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবেন। 19. সর্বোপরি মুত্তাকির সকল গুণাবলী অর্জনের চেষ্টা করব, কেননা মুত্তাকিগণ জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। এটা ছিল আমাদের 1 নম্বরের প্রশ্নের উত্তর। জান্নাত লাভের জন্য এখন থেকে আমি যে কাজ অভ্যাসে পরিণত করব, এগুলো তুমি যদি অভ্যাসে পরিণত করো তাহলে জান্নাত লাভ করতে পারবে। এরপর রয়েছে 2. তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে তাহলে আলোচনা করে উপস্থাপন করো। এটা একটা দলগত কাজ। নমুনার সমাধান: কাজের বিষয়বস্তু: তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা তালিকার মাধ্যমে উপস্থাপন। দল গঠন: শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 6 জনের সদস্য নিয়ে দল গঠন করলাম। এটা আমরা করলাম, তোমরা ইচ্ছামতো করতে পারো, বা তোমাদের যে দল গঠন করা আছে স্কুলে ওই দল অনুযায়ী করবা। দলের নাম: আমাদের দলের নামকরণ করলাম শাপলা, তোমাদের দলের নাম তোমরা এখানে দিয়ে রাখবা। দলের সদস্য: তোমাদের সদস্য যারা যারা আছে তাদের নাম দিবা। এখানে আমি দিচ্ছি আব্দুল্লাহ, নাজমা, সাকিব, রফিক, মরিয়াম, মেহরিমা। তথ্যের উৎস: পূর্ববর্তী শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ক পাঠ্য বই, বিভিন্ন ইসলামিক গ্রন্থ, ইসলামিক বিশেষজ্ঞ, মসজিদের ইমাম। শ্রেণীকক্ষ প্রমুখ। তথ্য উপস্থাপন: তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে যেসব পরিবর্তন আসতে পারে তা তালিকার মাধ্যমে নিচে উপস্থাপন করা হলো। যেসব পরিবর্তন আসতে পারে: তাওহীদ বিশ্বাসী মানুষ শিরক কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয়। তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে ভয় করে এবং নেক আমল করতে থাকে। তাওহীদ বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনো কারোর কাছে মাথা নত করে না, কারো গোলামি করে না, কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না। 5. তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহর একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব মনে করে, কাউকে সে পরোয়া করে চলে না। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আত্মমর্যাদা সম্পন্ন, আত্মসচেতন হয় এবং আত্মসম্মানে উদ্দীপ্ত হয়। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল নীচতা, হীনতা, ভীরুতা ও সংকীর্ণতা থেকে মুক্ত থাকে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি নির্ভীক, অকুতোভয় ও সাহসী মানুষে পরিণত হয়। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল
প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে সকল মন্দ কাজ বর্জন করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে, সালাত, সাওম, হজ, জাকাত ইত্যাদি পালন করে, ফরজ, ওয়াজিব, সুন্নাত সব কিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে। এই ছিল আজকের ভিডিওটা। এটা প্রশ্ন ছিল যে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে। তো তোমরা দেখলে এখানে এটা দলগত কাজ, এখানে আমি মোট পয়েন্ট দিয়েছি 13টি, মনে হয়, হ্যাঁ 13টি পয়েন্ট দিয়েছি। এগুলো লিখলে হয়ে যাবে তোমাদের যদি পরীক্ষা আসে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। প্লিজ সাবস্ক্রাইব নাও ইউনিক ভিডিও চ্যানেল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।